বাংলাদেশ থেকে প্রায় প্রতি সপ্তাহেই ভালো পরিমাণ আলু যাচ্ছে নেপালে। শুধু নেপালই নয়, অর্ডার ভালো থাকলে বাংলাদেশের আলু প্রায়ই মালয়েশিয়া ও সৌদি আরবেও যাচ্ছে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলুর এবছর খুব একটা চাহিদা নেই নেপাল বা ভুটানে। উত্তরবঙ্গের আলু শুধুমাত্র আসাম সহ নর্থ ইস্টের রাজ্যগুলিতেই বিক্রি হচ্ছে। নেপালে গেলেও তা খুবই অল্প সংখ্যক। এই মুহূর্তে যদি উত্তরবঙ্গের আলুর একটা ভালো চাহিদা ভুটান বা নেপালে তৈরি হয়, তাহলে হয়তো উত্তরবঙ্গের আলুর ক্ষেত্রে একটা ভালো কিছু ঘটতে পারে, এমনটাই অনুমান উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকার। ধূপগুড়ির আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর আনলোডিং ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন জগদীশ সরকার, চলুন শুনে নিই। প্রতিবেদনটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন সারা ভারতবর্ষের আলুর দাম মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। জগদীশ দা, নমস্কার। নমস্কার। জগদীশ দা, আমি খবরে দেখছিলাম যে বাংলাদেশের আলু ব্যাপক পরিমাণ নেপাল যাচ্ছে। আপনাদের উত্তরবঙ্গের আলু নেপাল বা ভুটানে এখন চাহিদা কেমন আছে বা যাচ্ছে? এবার আমাদের তুলনামূলকভাবে নেপালের চাহিদাটা কম আছে। মানে একদমই যাচ্ছে না? না, নেপালে যাচ্ছে খুব কম, মানে অন্যান্য গতবারের থেকে অনেকটাই কম। কিন্তু বাংলাদেশের তো ব্যাপক পরিমাণ আলু নেপাল যাচ্ছে। বাংলাদেশে লাল আলুটা যাচ্ছে, শুধু লাল যাচ্ছে, সাদা যাচ্ছে না। তো আপনাদের উত্তরবঙ্গের না যাওয়ার কারণটা কি? আমার মনে হচ্ছে যেটা আমাদের এখানে লাল আলুর যে পজিশনটা আছে ওর থেকেও বোধহয় মানে কম পার্তাতে বোধহয় পৌঁছচ্ছে নেপালে। যে কারণের জন্য ওরা আপনাদের ওখান থেকে না নিয়ে বাংলাদেশ থেকে নিচ্ছে নাকি? বাংলাদেশ থেকে ডিমান্ড করতেছে। আর ভুটানে কেমন যাচ্ছে? আপনাদের ওখান থেকে ভুটান যাচ্ছে নাকি উত্তরবঙ্গে? ভুটান খুব কম। এই যে ধরুন বাংলাদেশের একটা ভালো সংখ্যক আলু নেপাল যাচ্ছে বা অন্যান্য দেশে যাচ্ছে, এই ব্যাপারটা আপনারা কি চোখে দেখছেন? এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? না, এটা তো খুবই আমাদের জন্য এমনিতেই এবার আমাদের হচ্ছে কি বলবো আর, শিরে সংকট তো এবার এমনিতেই আছে। তারপরে এটা তো আমাদের জন্য একটু খারাপ দিকই আছে। আজকে ধরেন যেটা আমাদের বাংলাদেশে যেত, তাহলে সে বাংলাদেশ তো যাওয়াটা বন্ধ আছে, বরং বাংলাদেশ থেকে আমাদের এখানে আরেকটা কান্ট্রিতে বা আরেকটা মন্ডিতে যেখানে যেত সেখানেও বাংলাদেশ থেকে যাচ্ছে। এটা আমাদের জন্য তো খুবই খারাপই সামনে। এটাই, কেননা গত বছরে আপনাদের উত্তরবঙ্গের আলু একচেটিয়া যেমন বাংলাদেশে গেছে, আবার নেপালেও গেছে, আবার এবছরে বাংলাদেশের আলু নেপাল যাচ্ছে। বাংলাদেশ তো যাচ্ছেই না, না, বরং আমাদের নেপালটাতেও আবার বাংলাদেশ ফিল আপ করছে। আপনাদের ওখানে আজকে কিরকম কি বাজার রয়েছে ধূপগুড়িতে আলুর? ধূপগুড়িতে আজকে বাজার আপনি যদি এভারেজ গড়ের মার্কেট বলেন তাহলে সেটা 10 টাকা কিলোতেই আছে, 500 টাকা প্যাকেট। রেডি দাম? রেডি দাম গড়ের মার্কেট যদি আচ্ছা, বলেন। হ্যাঁ, জ্যোতি, সাদা জ্যোতি। হ্যাঁ, আর যেটা আমাদের মিনি ডালা যেটা হয় এখানে, ডালা তো একদম সেম হয় না। মিনি ডালাটার দাম মোটামুটি ধরেন 10.5 টাকা থেকে 10 টাকা 70-80 পয়সা পর্যন্ত বিক্রি আছে কেজি। কেজি। আর লাল হল্যান্ড? লাল হল্যান্ড এখানে যেটা দাম আছে, বাইরে এখন যাচ্ছে না, লোকালে আমাদের এখানে দাম চলছে 700 টাকা প্যাকেট। 50 কেজি? 50 কেজি। ওটা রেডি দাম? রেডি দাম, রেডি বলছি সব। হ্যাঁ, রেডি দাম। আর মোটামুটি ধরুন বন্ডের কেমন দাম আছে লাল হল্যান্ড এবং সাদা জ্যোতির? লাল হল্যান্ডের দাম আছে এখানে ধরেন 1 লাখ টাকা বন্ডের দাম আছে। আর সাদা জ্যোতি? সাদা জ্যোতির দাম আছে আপনার, আমাদের এখানে তো একটা অন্য সিস্টেমে বিক্রি হয়, ফ্রি বন্ড যদি আপনি ধরেন তাহলে 65,000 টাকা ফ্রি বন্ড। এই যে এখন তো যা দেখতে পাচ্ছি, আমি যদি না খুব ভুল করে থাকি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গড়ের মার্কেটটা প্রায় কাছাকাছি সেম হয়ে গেছে না? সেম হয়ে গেছে এখন। এদিকেও আপনাদের ওখানে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিছুটা কি দক্ষিণবঙ্গে একটু বেশি আছে নাকি আমাদের থেকে? একটু হয়তো সামান্য। ওই তো সেমই হয়ে গেছে প্রায় কাছাকাছি বলতে গেলে, আগে যেমন অনেকটাই ডিফারেন্স থাকতো। মার্কেটটা এরকম পরিস্থিতি আসার কারণটা কি বলে মনে হচ্ছে দাদা? কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইসের ডিমান্ডটা তো একদম নেই, সেটা হচ্ছে বিহার ডিমান্ড যদি না হয় তাহলে আমাদের এখানে গড়ের মার্কেটটা বাড়ে না। তো আমাদের দুই দিকের ডিমান্ডটা হতে হয়,
মানে আচ্ছা। আসাম হতে হয় এবং বিহার হতে হয়। কিন্তু এখন শুধু যেটা যাচ্ছে আসামেই যাচ্ছে। হুম আসামের বেশিরভাগ জায়গাটাতেই উঁচু দানাটা লাগে আর কি, মিনি ডালা আলুটা লাগে। হুম হুম যেরকম গুয়াহাটি টুয়াহাটি থেকে শুরু করে বিশেষ করে এদিকে আগরতলা টাগরতলা এই সাইড, হুম মানে আমাদের হিল সেকশন যেটা আর কি, হুম 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 এটা টোটালটাতে আপনার সেমি ডালা কি ডালাও বলতে পারেন। হুম। হুম, ওই আচ্ছা। আলুটা লাগে। আর যেটা নাকি স্ট্যান্ডার্ড মিডিয়াম আলু গড় যেটা চলে, হুম সেই সব মোকামে ধরেন বিশেষ করে তিনসুকিয়া, যোরহাট, হুম হুম শিবসাগর, মরিয়ানি, হুম এই সব জায়গাগুলোতে যে আসামের যে লোকাল স্টোরের যে মালটা আছে, হুম হ্যাঁ, এই মালটা ওইখানে কভার করে রেখেছে, আমাদের মালটা এখানে কম যাচ্ছে। হুম। মানে আন্তর্জাতিক বাজারের যদি আমরা হিসেব দেখি, এবছরে হুম, দেখুন ভারতে তো অধিক আলু উৎপাদন হয়েছে, এটা রিপোর্ট হুম, আছে। মানে অন্যান্য বছরের চাইতে সর্বাধিক ফলন, হুম, তার সঙ্গে বাংলাদেশেও। কিন্তু হুম, বাংলাদেশ একটা মানে আমাদের পশ্চিমবঙ্গের মতো একটা মানে দেশ হয়ে, মানে পশ্চিমবঙ্গ যেমন একটা হুম, রাজ্য, সেই মতো একটা দেশ হয়ে হুম, তারা একটা বাইরের একটা ভালো মার্কেট ধরে নিচ্ছে। হুম। উত্তরবঙ্গ বা বাংলা বা ভারত সেই জায়গাতে ব্যর্থ কেন বলে মনে হয়? এমনি তো ধরেন নেপালে তো আমাদের এমনি কোনো রেস্ট্রিকশন নেই হুম নেপাল যাওয়ার ক্ষেত্রে। হুম এখন আদার জায়গায় তো আপনার আছেই, সেটা হচ্ছে বাংলাদেশ বা সে ইন্টারন্যাশনাল, যেটা আমাদের পলিটিক্স এর কিছু ব্যাপার রয়ে গেছে। পাকিস্তান টাকিস্তান তার এমনি আলোটা যেতে পারবে না। হুম আজকে আজকে কিন্তু যদি আপনার পাকিস্তান যদি এই আমাদের মানে কি বলবো আর আন্তর্জাতিক এই সমস্যা যদি না থাকতো আর কি, হুম হুম তাহলে তো আমাদের ওই টাঞ্জাবের যে আলুটা যে অত কম দামে বিক্রি হচ্ছে, হুম। যেটা আপনার ধরেন ওইখানে 375, 350 টাকা থেকে 375 টাকায় বিক্রি হচ্ছে পাঞ্জাবের আলুটা। আচ্ছা। তো এখন সেই আলুটার দাম বাড়তো। হুম, এটাও একটা ব্যাপার রয়ে গেছে। হুম আর যেটা হচ্ছে এমনি যেটা আমাদের আন্তঃরাজ্যের মধ্যে যেটা মধ্যে হুম মানে আমাদের মানে দেশের স্টেটের মধ্যে যে ব্যাপারটা রয়ে গেছে, হুম সেটা হচ্ছে আসামের যে স্টক আছে, হুম স্টকাররাও অনেকটা ভয়ভীতি, তারাও বের করছে, সে একটা ব্যাপার। আর বিহারের একটা স্টক আছে, বিহারের স্টকিস্টরাও একটু, তারাও ভীত সন্ত্রস্ত। আর ধরেন ইউপির মালটা আমাদের বিহারে আবার আমদানি হচ্ছে। ও, এটা একটা ব্যাপার। ইউপিটা বিহারে যথেষ্টই, আর লাল আলুটা যেরকম আমাদের বিহারে যাওয়ার পজিশনই নেই। হুম। কিন্তু ওটা ইউপির মালটা দাম করে আসছে না, ইউপির মালটা কমিশন মানে কমিশনে সেল করার জন্য আসছে আর কি। ও, মানে ওই মান্ডিতে এনে তারপরে আহ, হুম। দাম ঠিক হচ্ছে বোধহয়। দাম ঠিক হচ্ছে, যে দামে বিক্রি হচ্ছে ওখান থেকে একটা পার্সেন্টেজ কমিশন রেখে, ও, হ্যাঁ, সে 4% হোক 5% হোক, মানে ওটা গদিদার রেখে তারপরে ক্রমশ আড়তদার কি রেখে। ক্রমশ কি মার্কেট কি মানে এরকম ভাবেই মানে তৈরি হয়ে যাচ্ছে নাকি? মানে কমিশন মার্কেটটা কি মানে পরে বেশি মনে হচ্ছে এটার প্রতি একটা মানে চল সৃষ্টি হয়ে যাচ্ছে? না, এটা আমাদের এই সব ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলে আমাদের কম আছে, এখানে এক দুজনই কমিশনে কাজ করে, কিন্তু ইউপি ওয়ালারা তো আগাগোড়া করে তো ওদের না, ওদের আমি একটা ইউপির ব্যাপার। ইউপির কথাই বলছি যে ওরাও কি হ্যাঁ, ক্রমশ এই কমিশন মার্কেটের দিকে না মনে না, হচ্ছে ও বেশি তো ঝুঁকে যাচ্ছে? হ্যাঁ, ওটা ঢুকে যাচ্ছে তো। ওদের একটা ব্যাপার হলো কি, ওই মোটামুটি আলুটা তো ওদের একটা গ্রেডিং করা ইসে থাকে, তো হুম কমপ্লেন টমপ্লেন নিচে হয় না। হুম আর ধরেন পর্যায়ে ব্যাগ হিসাবে একটা কিন্তু মোটামুটি এরা একটা গ্যারান্টি দেয় যে এই দামে আপনাকে বিক্রি করে দিব। ও হ্যাঁ, সেই ক্ষেত্রে ওদের মালটা কমিশনে আসলে খুব একটা অসুবিধা হয় না। যে ও অসুবিধা হয় যদি কোনো মাল দাগি হয়, ও হুম, বিস্ফোট হয়, যে আচ্ছা বিস্ফোট হচ্ছে কিন্তু আর আচ্ছা 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 যতটা গরম আছে কোনো কোনো জায়গায় বিস্ফোট আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এখন মোটামুটি আপনাদের ধূপগুড়ির যে স্টোর রয়েছে, নিকাশি কেমন আছে এভারেজ? মানে পার ডে কেমন নিকাশি হচ্ছে? যেটা আজকে মানে এই এই সপ্তাহে নিকাশিটা বেড়েছে। ও তাই? মানে আগের সপ্তাহে যা ছিল তার থেকে আগে এই না না, সপ্তাহে? হ্যাঁ, লাস্ট উইক মানে খুবই খারাপ ছিল। হুম। যে যে মানে যে সব স্টোরে মানে 400-500 প্যাকেট ছিল, সেখানে আজকে সেখানে মোটামুটি 1500-2000 প্যাকেট আছে। তো এখন মোটামুটি কৃষকদের আলু বেচার প্রবণতা বাড়ছে আস্তে আস্তে। মানে এক শ্রেণীর কৃষকরা যেমন ভাবে যে আমরা এই ভাদ্র মাসে বেচবো, পুজোর সময় বেচবো, মানে কৃষকদের আস্তে আস্তে আলু ছাড়ার একটা প্রবণতা কি দেখতে পাচ্ছেন আপনাদের ওখানে যারা কৃষক রয়েছেন, না শুধুই ব্যবসায়ীরা বা স্টোর মালিকরাই বিক্রি করছে? এখনকার যেটা বিক্রি আছে, এটা 99% ব্যবসায়ীদেরই আছে। ব্যবসায়ীদেরই আছে। ওই টুকটাক আপনার যেটা কাউন্টিং এ আসে না, যেটা আপনার হুম কৃষক বিক্রি, হুম হ্যাঁ, হুম টুকিটাকি কোনো জায়গায় বিশেষ করে একটু খুচরো লাল বন্টনটা একটু বিক্রি হচ্ছে। হুম ছোট বন্টন কিছু, এই ছোট যারা এই রিটেল মানে কি, হুম রিটেল মানে ওই যে 1 কেজি 2 কেজি না, ধরেন এই যে 1 প্যাকেট 2 প্যাকেট যারা বিক্রি করে, হুম হুম কাউন্টার সেলটা যারা হুম করে, হুম হুম। তারা কিছু ওই কৃষকের থেকে ছোট ছোট বন্টন নিয়ে দিয়ে কাজ করছে আর কি। ও, গত ওদের দামটা একটু বেশি, আমরা যেটা ট্রাক লোডিং করি তার থেকে হয়তো 50 পয়সা 75 পয়সা 1 টাকার মতো বেশি থাকে ওদের দামটা।
আচ্ছা, গতকাল বাঁকুড়া জেলা বা আপনাদের উত্তরবঙ্গের যে জলপাইগুড়ি, ওখানে তো বোধহয় প্রশাসন ডেকেছিল আপনাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির ওখানেতে প্রশাসনিক মানে কর্তারা কি নিয়ে মিটিং করলেন বা কি কি আলোচনা হলো? আপনারা তো গেছিলেন, গেছিলাম তো। কি কি আলোচনা হলো একটু যদি তুলে ধরেন। আসল কথা কি, আলোচনার যে বিষয়বস্তু, এরা কিভাবে যে আলোচনাটা করবে, আসলে তো এইসব প্রশাসনিক যারা আর কি, মানে আজকে ধরেন ডিএম, এসডিও, এসপি, হুম হুম হ্যাঁ, এরা এইসব মিটিং এ এই ধরনের হুম মার্কেট টালি করা, করা, এর মধ্যে সার্ভে করা, অনেক মানে আছে আর কি, হুম হুম মানে ভুল ত্রুটি, মানে রং রিপোর্ট আছে। আলু নিয়েই কি মেন আলোচনা হলো, আলু নিয়ে? মেনলি এই আলোচনা হচ্ছে, প্রথমে স্টার্টিং আলোচনাটা হয়েছিল, এরা আলোচনা এডিএম তুলছিল, সেটা হচ্ছে যে এমনি হোলসেল প্রাইস, মানে এদের রিপোর্টিং এ আর কি, এদের হুম হুম হোলসেল প্রাইজের তুলনায় বন্ডের দামটা কম কেন, ওকে এদের এইটা প্রশ্ন ছিল প্রথম। ওকে হুম যে বন্ডের দামটা কম কেন, হোলসেল প্রাইসটা যেটা আছে। হুম কিন্তু এদের রিপোর্টিং ছিল কালকে, হুম মানে 11 টাকা থেকে 11 টাকা 80 পয়সা এদের কাছে রিপোর্টিং আছে ও হোলসেল রেট, আর যো- যেখানে আমরা অলরেডি 10 টাকায় লোড করছি। হ্যাঁ, আর বন্ডের দামের রিপোর্টিং ছিল এদের 750 টাকা, মানে ফ্রি বন্ড। এরা ফ্রি বন্ডের অর্থও জানে কিনা আমি জানি না, যে ফ্রি বন্ডটা কি সিস্টেম, না জানারই কথা। এটা আমিও হয়তো ওই পোস্টে থাকলে আমিও মানে জানতে আমার অসুবিধা হতো হুম যে হুম ফ্রি বন্ডটা কাকে বলে। হুম যাই হোক, তো প্রথম যা অনেক মানে বিষয়বস্তু বলার, এটা আমারই প্রথম এসেছিল। আচ্ছা সে অনেকক্ষণই, প্রায় আচ্ছা 30 মিনিটের মতো ডিটেলস আমি সেখানেই সে বলেছি। আচ্ছা যে আমার বক্তব্য ছিল যে আজকে বর্তমানে যে আলুটা বিক্রি হচ্ছে, হ্যাঁ বা এই পর্যন্ত যেটা 14% আলু যেটা বেরিয়েছে, হুম 14% আলু মানে আপনার মোটামুটি ধরেন 40-45 লক্ষ প্যাকেট আলুর যে বেরিয়েছে। হুম হুম হ্যাঁ, তো এই 40-45 লাখ প্যাকেট আলুর মধ্যে আমি বলতে পারি যে 40 লাখ প্যাকেটের উপরে আলু হইতে বিজনেসম্যানের, আচ্ছা ব্যবসায়ীদের। আচ্ছা আর বাকি 2-3 লাখ 4 লাখ প্যাকেট আলু কোনো কোনো কৃষকের হতে পারে। হুম হুম তো এই আলুটা তো কি কি প্রাইজে ঢুকেছে সেটা আপনারা সবাই জানেন। হুম উম, বললো যে হ্যাঁ, ওদের একটা প্রায় সাপোর্টিং প্রাইস মোটামুটি ছিল, হুম তাদের স্টোরে ঢুকে 950 টাকা হিসাব আছে, বললাম ঠিকই আছে, এভারেজে ওইটাই হবে। কারো 930 টাকা হবে, কারো আবার 980 টাকা হবে, এভারেজে 950 টাকা হবে। তা আমি বললাম যে এই যে 950 টাকার আলুটা, সেখানে হচ্ছে আমাদের রেস্টি করে নিয়ে সেটা খরচা হয় হচ্ছে মোটামুটি 400 টাকা। হুম তো মোটামুটি 400 টাকা হবেই, তাহলে আপনার 950 থেকে 400 টাকা এই ফ্রি বন্ডের যে দাম হচ্ছে। হুম এবং ফ্রি বন্ডের দামটা এখন ম্যাক্সিমাম আসতেছে 60,000। আপনাদের 75,000 টাকা লাগবে না, 70,000 টাকা করে এখন আমরা স্পটে এখানে বসে কয়েক লক্ষ প্যাকেট যদি চান দিয়ে দিতে পারি। তো আচ্ছা আজকে এইটা আমরা কেন, আর আমরা আজকে রেডি করেও আলুটা আমাদের যে পরিমাণ বিক্রি করা দরকার অতটা বিক্রি করতে পারছি না। হুম আমরা কিন্তু বন্ড বিক্রি করছি। হুম হ্যাঁ, সেই হিসাবে বলে যে তাহলে এখন এটা সলিউশন কি আছে। হুম আমাদের সলিউশন সেটা একটাই আছে, সেটা হচ্ছে, আমি সেটা পরে একটু করেছি। এডিএম এমনি সে বলতেছিল যে এটা কি কোন চেঞ্জ হতে পারে না মার্কেট। হুম আমি বললাম যে সেটা আপনার দ্বারা আমার দ্বারা হবে না, সেটা একজনে পারে, একজনের কাছে আছে। বলে কে? আমি বললাম সেই ব্যক্তি উপরে আছে। হ্যাঁ, চিনি যদি দেখা গেল অক্টোবরের শেষে গিয়ে মানে সারা পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতে আবার প্রচুর বর্ষণে মানে বন্যা ফ্লাড হয়ে গেল, হুম তাহলে আবার চেঞ্জ হতে পারে। আচ্ছা তাছাড়া এমনি যা স্টক আছে তাতে চেঞ্জ। ম্যাডাম, আমাদের এই যে ডিএমও তো ম্যাডাম হুম 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 হাসতেছিল খুব। আচ্ছা তো বললাম যে ওইটা আছে। আর বললো যে তাছাড়া এমনি, আমি বললাম তাছাড়া একটাই আছে, গতবার দাম বেড়েছিল, আপনারা বর্ডার সিল করেছিলেন। হুম হ্যাঁ, এইবার বর্ডারে আরো বেশি করে পাসিং করার জন্য কিছু ব্যবস্থা করতে হলে, সেটা কি ব্যবস্থা? আমি বললাম সেটা গভর্নমেন্ট যদি এখানে যে কোনো একটা এই পরিবহনে হোক, না হলে সবচেয়ে ভালো হয় স্টোর রেন্টে সাবসিডি দিক, হুম তাহলে সবাই একটা পাবে, সুবিধা হবে, হ্যাঁ তাই না? স্টোর রেন্টে যদি সাবসিডি দেয় তাহলে সবাই পাবে, সেটা হুম কৃষক পাবে, হুম সে হুম পাবে। হুম সেটা ওরকম একটা সাবসিডি দিলে পরে তাহলে মানুষের যে পেনিকটা, হুম আমি যার কথা বলছিলাম যে দেখেন 10-20 টাকা 50 টাকা সাবসিডি তো অত কিছু হবে না, হুম কিন্তু একটা জিনিস হবে যে গভর্নমেন্ট যেহেতু নজর দিয়েছে, হুম তাহলে আমাদের বাজারটা একটু বাড়তে পারে। হুম এই ধরনের মানুষের যে মনোবলটা আসবে, এই হুম পেনিকটা কাটবে, তাতে আপনার বাজারটা একটু চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আচ্ছা তারপরে এই যে পয়েন্ট
মানে নোটেট করে ওগুলো সব বলছে আর কি। এগুলো সব হলো আর কি। এগুলা বললো যে এই সব পয়েন্ট টয়েন্ট লিখে টিকে চেষ্টা করা হবে, দেখা হবে, আচ্ছা, এই এই ধরনের। বুঝলাম, বুঝলাম। তো মোটামুটি আপনার ব্যক্তিগত মতামত কি বলছে যে এবছরে মার্কেট কখন বাড়তে পারে, এই আজকে যা সিচুয়েশন এই সময় দাঁড়িয়ে? আমি তো একটু আগাগোড়ে একটু চেঞ্জের পক্ষপাতী আছি। আমি এমনি আমি ধরালোটা কমও বেঁচেছি আমার অনেক। আচ্ছা, মানে কিরকম? একটুখানি মানে এর যে পজিশনটা আছে কোনো এক সময় একটু শুধরাইতে লাগে মার্কেটটা আর কি মনে আচ্ছা, হচ্ছে। মানে এই যে বাজে জায়গাটায় দাঁড়িয়ে আছে এর থেকে আরো ভালো জায়গায় আসবে, তাই তো? এ তো ধরেন স্টার্টিং করে শুধু নিচের দিকেই, কোনোদিন তো আর এদিকে পেছনের দিকে আর তাকায়নি। না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ। তা যেটা আপনাদের ওখানে মারাত্মক রোদ্দুর, ফানের টেম্পারেচার থাকাই যায় না। বলেন কি মশাই? আমি তো এই কলকাতা টালিগঞ্জে আছি এখনো মানে সন্ধে হয়নি খুব একটা, আর বৃষ্টিও মোটামুটি হচ্ছে, আবহাওয়াও আরে নর্মাল, বিশাল পাখা চালালেও শীত করছে আবার, মানে এরকম একটা ব্যাপার। আপনাদের ওখানে না প্রচন্ড না, রোদ? প্রচন্ড গরম এখানে, এখন 35-এর উপরে টেম্পারেচার। বলেন কি? 36। তো আমাদের তো আর বৃষ্টির কোনো মানে নিশানা নাই। দক্ষিণবঙ্গ তো ভেসে গেল বৃষ্টিতে। না ওই তো ওই এখন এইটাও সবজি তো একটা বড় সবজির ব্যাপার। বাজারে তো মানে আগুন লেগে গেছে এখানে। তো সেই হিসাবে তো মার্কেটটা চেঞ্জ হইতে লাগে, তাও হচ্ছে না। সেটাই আর কি। আর আমাদের এদিকে মার্কেট বাড়লেও তো আপনাদের ওদিকে বাড়বে। হ্যাঁ, ওটা পারলে পর আলটিমেটলি বেড়ে যাবে। এটা মানে হাওয়াতে মার্কেটটা বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের, যাদের হাতে মানে আলু রয়েছে? দেখেন, এইবার তো কি বলবো আর, এখন এই সব পরিস্থিতিতে এমন কিছু, ওই যে বললাম যে আলুর বাজারের পরিস্থিতি একমাত্র উপরওয়ালার হাতেই আছে। এমনি যা স্টক আছে আহামরি কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা তো নেই। হ্যাঁ, আর খুব একটা বেশি যে একদম মানে একেবারে ওই ফেলে দিতে হবে এরকম পজিশন আমার হিসেবে আসবে না মনে হচ্ছে। আচ্ছা, মানে এটা ঠিকঠাক ভাবে হয়তো বিক্রি এরকম বাটা হয়ে হবে, যাবে। লস হবেই, প্রত্যেকেরই লস হয়ে যাবে। আচ্ছা, এখন কারো লসটা একটু কম হবে, কারো একটু বেশি হবে। এখন এইভাবেই আমাদের এইবার বেরোতে হবে। আর একটা রেশিওতে বার তো করতেই হবে, বার না করলে পরে তো ভবিষ্যৎ আরো খারাপ হবে। যেটা এখন নিকাশি হচ্ছে, নিকাশি থেকে আর একটু বাড়াতে পারলে আর একটু ভালো হয়। আপনাদের উত্তরবঙ্গে মোটামুটি অ্যাভারেজ পার ডে কত প্যাকেট করে বেরোচ্ছে অ্যাপ্রক্স? এমনি অ্যাপ্রক্স বলছি, ধরুন 6টা-7টা যে জেলা রয়েছে। এইটার হিসাবটা আমি করে এখনো আচ্ছা, করিনি। বেশ, পার ডে হিসাব দেওয়া তাহলে যাবে না, এটা বেকার একটা মানে সংখ্যাগত তত্ত্ব তো, এটা এমনি দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, বেশ বেশ বেশ। হ্যাঁ, তো এটা যাই হোক, আপনাকে ওই যে আজকে ধরেন জুন মাসে যেটা 14% আমাদের দাঁড়িয়েছে, তা আপনি মোটামুটি ধরেন না 2,80,00,000-এর মধ্যে 14% কত হয়? এদিকে ধরেন 28 লাখ, আর ওদিকে হচ্ছে এইভাবে আপনি ডিভাইডেড করে নিয়ে ওইটাকে ধরতে ওটা পারেন। একটা হয়ে যাবে। ওইভাবে মাসিক ধরে নিয়ে তারপরে আপনি এভারেজ করে নিবেন সেটা। যেরকম আপনাকে বললাম আমি, গত সপ্তাহে যে পরিস্থিতি ছিল, কোন কোন স্টোরে 300-400 প্যাকেটের মানে নিকাশি ছিল, সেখানে 1500-2000 প্যাকেট হচ্ছে এই সপ্তাহে। আবার বাহ বাহ বাহ, অনেকটাই বেড়েছে আর কি। ওই গত সপ্তাহটাই খারাপ ছিল। বুঝতে পারছি। তো যাই হোক দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এই ভর সন্ধ্যাবেলায় আমাকে উত্তরবঙ্গের আলু নিয়ে একদম টোটাল একটা জানকারি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।